তাহলে ফিতনার আগুন নিভাই দিব। এই লেবুজলবনি এলাকার ফিতনার আগুনে আমরা পানি ঢালবো, ভালোবাসা বাড়াবো, সম্প্রীতি বাড়াবো, সৌজন্যতা বাড়াবো। রাসূল বলেছেন সেই ব্যক্তি মুমিন যে তার নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করে। এবং ওই ব্যক্তি মুমিন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ, সেই হলো প্রকৃত মুসলমান। আমরা কখনো হাত দিয়ে কারো ক্ষতি করব না, আমরা কখনো জবান দিয়ে কিংবা যে কোনো কায়দায় আমাদের সমাজের কোনো মানুষের আমরা ক্ষতি করব না। আমরা উপকার করতে না পারি কিন্তু কারো ক্ষতি যেন আমাদের দ্বারা না হয়। রাজি আছেন সবাই? কারণ এই কাজগুলো করলে খুশি আল্লাহ না শয়তান? জোরে বলেন খুশি কে? 4 নাম্বার, যে কাজে শয়তান খুশি হয়, মুসলমানদেরকে অনৈক্য বিচ্ছিন্ন করে দিতে পারলে শয়তান খুশি হয়। কারণ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, মুসলমানরা এক থাকলে মুসলমানদের শক্তি বাড়বে না কমবে? শুনেন একখানা হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব, নিশ্চয়ই শয়তান এই ব্যাপারে ফ্রাস্ট্রেটেড, হতাশ। সে জানে জাজিরাতুল আরব কিংবা সত্যিকারের মুসলমানদেরকে সে কখনো শিরক করাতে পারবে না, আল্লাহর ইবাদত থেকে বিচ্ছিন্ন করাতে পারবে না। কিন্তু একটা ব্যাপারে ইবলিস আশাবাদী, সেটা হলো ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, তোমাদের মধ্যে মতবিরোধ, বিচ্ছিন্নতা, অনৈক্যের ব্যাপারে শয়তান আশাবাদী। শয়তান চায় মুসলমান যেন ঐক্যবদ্ধ না হয়, কারণ মুসলমান ঐক্যবদ্ধ হলে মুসলমানের শক্তি বাড়ে না কমে। শয়তান কোনোদিনও চায় না যে মুসলমানরা এক থাকুক। মুসলমানরা এক থাকলে শয়তান যত কর্মসূচি গ্রহণ করেছে শয়তানি পরিকল্পনা বাস্তবায়ন হবে। জোরে বলেন হবে? আচ্ছা বলেন তো, সমাজে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, অন্যায়, অনাচার ব্যাপক হারে বাড়ুক, এটা কি শয়তান চায় কি চায় না? কিন্তু মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে সমাজ চালাতে থাকে তাহলে এগুলো কি চলতে পারবে? জোরে বলেন চলতে পারবে? যেন শয়তান চায় মুসলমানদেরকে বিচ্ছিন্ন রাখতে। এই জায়গায় কিন্তু শয়তান বিরাট সফল। আপনি দেখেন পৃথিবীতে এখন 200 কোটি মুসলমান, 57টা মুসলিম রাষ্ট্র আছে। আপনারা বলেন তো এই 57টা মুসলিম রাষ্ট্র ইমান এবং ইমানি ইস্যুতে কি কখনো এক হতে পারে? আমার কথা কি বুঝতেছেন? এই যে ফিলিস্তিন, আমাদের ভাই বোনেরা মার খায়, তাদের পক্ষে আমরা এক হতে পারি না। ইসরায়েলকে আমেরিকা সেনাবাহিনী দেয়, মিসাইল দেয়, অর্থ দেয়, অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে। আমরা প্যালেস্টাইনের পক্ষে অস্ত্রশস্ত্র দেওয়া লাগতো না, শুধু সৌদি আরব যদি বলতো 1 ফুটা তেল বিক্রি করবো না, আরব বিশ্বের নেতারা যদি বলতো ইসরায়েলকে আরব দুনিয়া থেকে বিচ্ছিন্ন করা হবে, সারা পৃথিবীর মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে প্যালেস্টাইনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে শুধু একটা হুঙ্কার ছাড়তো, তাহলে অসভ্য বর্বর ইহুদিরা লোহিত সাগরের সাথে মিশে যেত। আমরা কি ঐক্যবদ্ধ হতে পেরেছি? আমাদের দেশেও দেখেন আলেম উলামা, পীর মাশায়েখ ঐক্যবদ্ধ যেন না হয়, শয়তানের মুরিদরা সবসময় চেষ্টা করে। এখন একটা বসন্ত এসেছে, এমন এক সুসময়। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের প্রায় সব আলেম উলামা পীর মাশায়েখ এক হয়ে গিয়েছে। আপনারা খুশি না বেজার? শয়তানও বেজার, আর শয়তানের পথে যারা আছে তারাও বেজার। আলেমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে গত 54 বছরে কোনো সময় ঐক্যবদ্ধ হতে পারেন নাই, যার কারণে আলেমরা ছিলেন এই দেশে বড় নির্যাতিত, নিপীড়িত। আলেমরা যদি আগে থেকে এক থাকতেন তাহলে বাংলাদেশে আলেমদের উপরে তো দুর্দশা আসতো না। যখন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাই, তাকে যখন গ্রেফতার করা হলো, আমরা কিন্তু সবাই মিলে ঐক্যবদ্ধ বিবৃতি দিই নাই, কিন্তু উনি শহীদ হওয়ার পরে সবাই দুঃখ প্রকাশ করেছে। অনেকে জানাজায় এসেছে, আমিও তো জানাজায় এসেছি, আমিও এসেছিলাম। তাকে অ্যারেস্ট করার পরে সবাই সম্মিলিত হয়ে এরকম সাহস করে বিবৃতি দেয় নাই, এই জন্য সুযোগ পেয়েছে ওরা। এরপরে কাউকে বাদ দেয় নাই, সবাই ধরে ধরে ঢুকাইছে। কিন্তু আমরা যদি শুরু থেকে ঐক্যবদ্ধ থাকতাম, সব আলেমরা ভাই ভাই হয়ে থাকতাম, তাহলে একজন আলেমের হাতে হাত করা পড়ানোর সাহস বাংলাদেশে কেউ কোনোদিন করতে পারত না। এখন বাংলাদেশে আলেমরা ঐক্যবদ্ধ, এজন্য পাশের দেশের দাদাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আবার এই বাংলাদেশে তাদের 5 আটা গোলাম, এবং এই দেশে যারা তাদের এজেন্ডা বাস্তবায়নকারী, তাদেরও হৃদয়ে কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। আমরা আল্লাহর কোরআনের ভাষায় তাদেরকে জবাব দিচ্ছি।